দিয়ে বাড়ি দিছে, তারপর আপনার এই বুকে পা দিয়ে লাথি দিছে, জামা এই যে এইটা ওনার টাইনে নিয়ে গেছিল, আমার কোনো হুঁশ ছিল না, পরে মোবাইলটাকে পাড়া দিয়ে ভাঙছে, ভাঙা মোবাইলটা আছে, ভাঙা মোবাইলটা আমার কাছে আছে, পুরো ভেঙে ফেলছে। তারপরে আমাকে বলতেছে তোকে আজকে খুন করে ফেলবো। আমি বলছি আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে এই যে পুরা ছিঁড়ে বুকের ভিতর পাড়া দিছে, বুকের ভিতর পাড়া, এখানে পাড়া দিছে। হ্যাঁ, আর এই যে সবচেয়ে কষ্ট ব্যথা লাগতেছে এই জায়গাটায়, একদম রড দিয়ে একদম খুব বাইরে দিছে। তারপরে দুজন মহিলা একজন আর কোথা থেকে আসলো, তারপর টানতে টানতে আমাকে নিয়ে গেল। তারপর আমার আর কোনো ইয়া নেই, আমার প্রচন্ড ব্যথা, পিঠে এইখানে পাড়া করছে, বাড়ি দিচ্ছে পিঠের, মনে হচ্ছে শ্বাস ফেলাইতে পারছে। ওদের কাছে হকি স্টিক ছিল, ওদের কাছে আর্মসও ছিল। আমার এইখানে একজন আর কি ধরছে আর্মস, হয়তো বা পিস্তল বা ডেগার ছিল, কিছু একটা ছিল, ওটা আমরা দেখতে পাইনি, ভিডিও করতে পারিনি, কারণ ফোন সিজ করে নিয়ে তারা গায়ে হাত তুলছে। এরকম আরেকজনের সাথে হয়েছে, ডাক্তার রেহান উদান 3য় ব্যাচ, সে এসেছিল, তাকে রুমের মধ্যে নিয়ে যেয়ে তার ফোন সার্চ করে তাকে একটু হ্যারেস করা হয়েছে, একটু না অনেক বেশি হ্যারেস করা হয়েছে, কিন্তু সে ছেলে বলে সে মানে তারটা হ্যারাসমেন্ট লাগছে না, কিন্তু একটা মেয়ে এত বয়স্ক মধ্যবয়স্ক একজন ডাক্তারের গায়ে তারা হাত তোলার সাহস পায় কি করে। আমি ডাক্তার শারমিনা উদান 3য় ব্যাচ থেকে বলতেছি। প্রত্যেকটা